এই যে গলার মালাটা দেখছেন, চারটে মাথা দেখা যাচ্ছে, চারটে মাথার রেপ্লিকা। উনি চারটে মানুষ কিল করেছেন। কি বলেন? উনি কিল করেছেন কি উনার পূর্বপুরুষেরা? না, উনি কিল করেছেন, যার জন্যই এটা এই মালাটা পরার অধিকারী উনি। আর এই যে পাথরগুলো দেখছেন, এক একটা মনোলিথ একটা হেডকে রিপ্রেজেন্ট করে। ওগুলো বুরিয়াল করা আছে ওখানে। এই যে উনার কাছ থেকে আমি সমস্ত কিছু জানতে পারলাম। আমার যে কোশ্চেন, হোয়াই, কেন 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 এই ব্যাপারগুলো, এই যে মিসিং লিঙ্ক, আমি মনে করি এই যে জীবন্ত ফসিল মানে এক একটা কালচার থেকে আরেকটা কালচারে যে ট্রান্সফর্ম, মাঝখানে হয়তো আমাদের সোসাইটি অনেক বেশি এগিয়ে গেছে, কিন্তু উনারা স্টিল কিছু একটা জায়গাতে এখনো আটকে আছেন। এবং এক একটা মানুষ যারা এখনো জীবন্ত আছেন, যারা সেই যে তাদের প্রাচীন প্রথা, সেমি প্রিমিটিভ লাইফ, সেটা এখনো সেই মানুষগুলো বেঁচে থেকে সেই কালচারটাকে কোনো না কোনো ভাবে রিপ্রেজেন্ট করছেন, বা আমাদের সামনে আমরা সুযোগ পাচ্ছি সেগুলোকে দেখার। যে কোয়ারিটা, অর্থাৎ আমরা কোথা থেকে এসছি, আমাদের সেই মিসিং লিঙ্কটা কি, আমি হয়তো সামহাও এটা পেয়েছি। আমাদের যে সোসাইটি, এখন আমরা যে সোসাইটি বিলং করি, আর এটা হচ্ছে সেই যে আমাদের ইভলিউশন থেকে আমরা এই বর্তমান যে আমরা হোমো সেপিয়েন্স যেই জায়গাতে আছি, আমরা মডার্ন সোসাইটি বিলং করি, এই যে বিবর্তনগুলো হচ্ছে, এই বিবর্তনের কোনো না কোনো চিহ্ন এখনো এরা ধারণ করে আছে। আমি অ্যাটলিস্ট স্যাটিসফাই উনি যেভাবে আমাকে বোঝালেন এবং দেখালেন এখন অব্দি। তো এইখানে এসছি একটা বিখ্যাত বা কুখ্যাত জায়গা, যেটা হচ্ছে মন ভিলেজ, যেখানকার মানুষ যারা একসময় নির্মুণ্ড শিকারী ছিল তাদের গ্রামে, এবং এই যে এই গ্রামের রাজার যে প্যালেস, সেটা। তো এটা হচ্ছে মন ভিলেজ। আমি আছি এখানে চার্চে। এটা হচ্ছে গোল্ডেন জুবলি টাওয়ার। এই টাওয়ারটা বিখ্যাত, এবং গ্রামের শুরু থেকে কিন্তু এই টাওয়ারটা দেখা যায়। এবং এখানে কোনো যদি ঘন্টা বাজানো হয়, এই যে রিং বা বেল আছে সেখানে, সেটা অনেক দূর দূর থেকে সেটা শোনা যায়। এটা হচ্ছে একটা ব্যাপটিস্ট চার্চ। এখানের যে পেস্টার এবং এনার ফ্যামিলির সাথে আমি পরিচিত হয়েছি। এনারা ইনভাইট করেছেন, এনাদের আতিথ্য গ্রহণ করেছি। তো আপনি এই গ্রামের রাজা নিশ্চয়ই, তাই তো? তো ইনারা এই গ্রামে থাকার জন্য পারমিশন সিক করছেন। তো আমার বাড়িটা ওইখানে, এগিয়ে আসুন, আমার বাড়িতে আসুন। এই গ্রামটায় মোটামুটি 270টা ফ্যামিলি এই গ্রামে বাস করে। আমাদের যে টাউন আছে, অর্থাৎ মন টাউন, সেখানে 200 মতো বাড়ি আছে, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। 260-70 ফ্যামিলি আছে যারা ব্যাপটিস্ট হয়েছে, ক্রিশ্চিয়ান হয়েছেন। বেশিরভাগ মানুষই শহরের দিকে চলে গেছেন, কারণ ভালো শিশুদের পড়াশোনার জন্য এবং বয়স্ক লোকের কাজের সন্ধানে। Everybody went down to town for the educational purpose, and so they want to get searching for better life, better work. Yeah. Even if it is very near, they don't want to travel every morning. আমরা এটাকে বলি থাউজেন্ড, মানে এটা হচ্ছে দেখছেন একটু পাহাড়ের মতন উঁচু জায়গা, যেখান থেকে রাজা সমস্ত তার আদেশগুলোকে গ্রামবাসীর কাছে আদেশ করে থাকেন। মানে গ্রামবাসী এখানে জড়ো হয়ে এসে এবং রাজা এখান থেকে অ্যানাউন্স করেন। মানে রাজা যখন এই স্থানে অবস্থান করবেন, রাজার সামনে দিয়ে কেউ হেঁটে যেতে পারবে না। রাজার সামনে দিয়ে কেউ যদি অসাবধানবশত হেঁটেও যায়, সঙ্গে সঙ্গে তার এপিলেপসি অ্যাটাক হবে, অর্থাৎ মৃগী রোগী, কাঁপতে কাঁপতে সে পড়ে যাবে। এটাই এখানকার নিয়ম। তো এই যে এখানকার যে রাজা, ইনি হচ্ছেন চিফ রাজা। মানে এই রাজার অধীনে 40 থেকে 50টি গ্রাম আছে এই গ্রামের অধীনে, এবং রাজা তার সবার হেড। এবং এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে একটা কবরস্থানের মতন, যেখানে যে পাথরগুলো দেখছেন এক একটা মনোলিথ, যেটা
একটা পাথর একটা মানুষের মাথাকে রিপ্রেজেন্ট করে। বিভিন্ন সেই সমস্ত গ্রামগুলো থেকে যারা মাথা শিকার করেছিলেন তারা সেগুলোকে এনে রাজাকে দিয়েছেন এবং এখানে সেগুলো কবর দেওয়া আছে। সমস্ত পাথরের নিচে একটা করে মাথা পাওয়া যাবে বর্তমানে। তো এই যে উঁচু স্থানটা দেখলেন অর্থাৎ মাউন্টেনের মতো, এখান থেকে রাজা প্রোনাউন্স করবেন, বলবেন, তার অর্ডার দেবেন তার প্রজাদের এবং তার বিশেষ বিশেষ তিথিতে তার যে ব্লেজিংস তার প্রজাদের অর্থাৎ আশীর্বাদও এখান থেকেই তিনি দান করবেন। আপনি কি প্লিজ আমাকে জানাবেন মানে কি করে একজন রাজা নির্বাচিত হন? অ্যাকচুয়ালি রাজা বাই বার্থ এখানে হয়ে থাকেন, বাই বার্থ, জন্মের থেকেই, মানে বংশ পরম্পরায় রাজার যে ট্র্যাডিশন সেটা চলে। কিন্তু যদি কোনো রাজার উত্তরাধিকারী না থাকে তাহলে পরে অন্য গ্রামের থেকে রাজা নির্বাচিত হয়। অন্য গ্রামের কোনো রাজা এইখানের শাসনভার গ্রহণ করে থাকে। মানে একদিকে দেখা গেল রাজার যে পূর্বপুরুষের ছবি আর এটা হচ্ছে এমএলএ এর ছবি, লোকে ওয়াংনাও। এই রাজারা কি কোনো গভর্নমেন্ট রেগুলারেশন বা কোনো এইড পেয়ে থাকেন গভর্নমেন্টের থেকে? না না, রাজারা কিচ্ছু পান না গভর্নমেন্টের থেকে, সব তাকে আর্ন করতে হয়। এখানে 20খানা গ্রাম আছে। 20টা গ্রাম হচ্ছে এই যে রাজা, এই রাজার যে সাম্রাজ্য বা ডায়নেস্টি তার আন্ডারে 20খানা গ্রাম আছে, যে টোটাল সেই সমস্ত গ্রামের অধিপতি হচ্ছেন এই রাজা বর্তমান। আমরা এখন ডেপুটি রাজা তার বাড়িতে যাচ্ছি, ডেপুটি কিং। মানে কিছুক্ষণ আগে যার সাথে পরিচিত হলাম, যে আমরা চার্চের সামনে আমার পেস্টার্স পরিচয় করিয়ে দিলেন, সে গাড়িতে করে আসছিলেন, তার বাড়ির দিকেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে গ্রামের নাম মন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। যে ট্র্যাডিশনাল যে ট্র্যাডিশন, নাগা ট্র্যাডিশন, সেই হিসাবে কিন্তু এনার বাড়ি তৈরি করা আছে, অর্থাৎ গাছের পাতার এক ধরনের পাতার ছাউনি, গোল একটা বাড়ি। এই যে বাড়ির সামনে বেড়ায় কারুকার্য খচিত বাফেলো বা মহিষের মাথা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে এটা ডিজাইন করা হয়েছে। এটা এক সময় এখানে মানুষের মাথা ঝোলানো হতো, একটা সময় মানুষের মাথাই শোভা পেত, যেটা এখন যে এদের অনুষ্ঠানে যে অ্যানিমেল স্যাক্রিফাইস করা হয় সেগুলোর মাথাই রাজাকে উপহার দেওয়া হয়। সেই মাথা যে পশুগুলো স্যাক্রিফাইস করা হয় তারও বিভিন্ন রকম, যে পশুগুলো স্যাক্রিফাইস করা হয় তারও বিভিন্ন রকম রিচুয়ালস আছে। তার মাথাগুলো রাজার এখানে আসে, সেটারই কঙ্কালগুলো এখানে ঝোলানো। Please, once again. We call it yam. In English, it is called kong. This is sampan. This is like we all stack horn and scalp. Mithun's horn. Mithun's horn. This is elephant tusks. Oh, elephant tusks. We have bigger than this. এখানে যা যা দেখা যাচ্ছে ভেতরে, যে হাতির দাঁত দুটো দুদিকে দেখা যাচ্ছে, হরিণের মাথা, আরো বিভিন্ন রকম ইউটেন্সিল, এগুলো সমস্ত এদের এখানকার, এগুলো রিচুয়ালস এর মধ্যে পড়ে এবং রাজার ঘর যেহেতু এই হিসেবে এগুলো শোভাবর্ধন করছে এখানে। এই যে চপার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল হেড হান্টিং চপার, এগুলো দিয়েই নির্মুণ্ড শিকার করা হতো। এটা হচ্ছে বন্য শূকরের দাঁত। মানুষের মাথা যদিও নেই এখন, সেটা রাখা মোটেও আইনসম্মত নয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বন্য শূকরের দাঁত। এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বানরের মাথা। ইনি হচ্ছেন বর্তমান যে ডেপুটি কিং আছেন, তারই বাবা, যে রাজা ছিলেন এর আগে।
আপনি কি জানেন এই যে ভদ্রলোক গলায় মালাটা পরে আছে, ইনি 4টি মানুষকে হত্যা করেছেন, তাদেরই মাথার রেপ্লিকা এই মালা যে লকেট গলায় ঝুলিয়ে আছে। নিজে নিজে মেরেছেন কি এনার পূর্বপুরুষরা মেরেছেন? উনি স্বীকার করেছেন নিমুন্ড, দ্যাট ইজ ওয়াই, মানে সেই জন্যই উনি এই যে রেপ্লিকা মাথার সেটা পরার উনি অধিকারী হয়েছেন, আদারওয়াইজ নট। তাছাড়া এই যে এই রেপ্লিকা অনেকে শখ করে পরে থাকে, কিন্তু সেটা অথেন্টিক নয়। যুদ্ধের সময় এই যে শত্রুপক্ষের মাথা কেটে নিয়ে আসা হতো আগে, সেইটাই এখনো সেই যে রেপ্লিকা এটা গলায় ঝুলিয়ে আছে। একটা সময় এটা শৌর্য বীর্যের প্রতীক বলে মনে করা হতো। তবে আমি এটা বলতে পারবো না, আমি নতুন এই গ্রামে পেস্টার হয়ে এসেছি। উনি কোন গ্রামের কাকে হত্যা করেছিলেন এটা উনি বলতে পারবেন, সেটা আমি বলতে পারবো। বাট এটা বলতে পারবো যে উনি কিল করেছেন, যার জন্যই এই মালাটা উনি পরার অধিকারী হয়েছে। ওরে বাবা, আমি তো সারপ্রাইজড হলাম। আচ্ছা, এই রকম ব্যাপার। মানে এনার যে গ্রামবাসীরা আছে পুরনো, তারা বলতে পারবেন যে ইনি কোন গ্রামের থেকে এই হেড হান্ট করেছিলেন, কিল করে নিয়ে এসেছিলেন, তাই তো? একদম তাই, ঠিক বলেছেন। এই যে বর্তমান যে ডেপুটি কিং আছেন, ডেপুটি কিং এর গলাতেও দেখবেন এই যে মাথার যে মালা সেটা কিন্তু নেই, কারণ উনি সেটা কিল করেননি, কারণ সেই ট্র্যাডিশনটা এখন আর নেই। উনি শুধু শুয়োরের দাঁতের মালা বা কোনো এই ধরনের প্রাণীর মালাই পরতে পারবেন, মানুষের মাথার মালা কিন্তু আর নতুন করে কেউ পরতে পারবে না। তো আপনি জানবেন যখন থেকে ক্রিশ্চিয়ানিটি কনভার্ট হয়েছেন, ব্যাপটাইজ হয়েছেন এই গ্রামের লোকেরা, তখন থেকে তারা কিন্তু এই নিমুন্ড শিকারকে একদম বন্ধ করে দিয়েছে। আমাদের ক্রিশ্চিয়ানিটির মেইন মোটো হচ্ছে মানুষের মধ্যে ভালোবাসার পরিবেশ তৈরি করা। এই জন্য এখন কিন্তু এটা একটা ভীষণ সেন্টিমেন্টাল ব্যাপার। এই হেড হান্ট নিয়ে কিন্তু কেউ আর কোনো রকম কথা বলেন না। এই গ্রামে যে যেটাই শিকার করুক না কেন বন্যপ্রাণী, রাজাকে তার বিভিন্ন প্রাণীর একটা নির্দিষ্ট দেহাংশ রাজাকে উপঢৌকন হিসেবে দিতে হবে, এবং সেগুলোই কিন্তু ঘরের বিভিন্ন জায়গায় এগুলো ঝোলানো আছে। আচ্ছা, এবার বলুন তো, এই রাজা কিং ইনি যে জুয়েলারি ওয়্যার করেছেন, এগুলো কি বাজার থেকে কেনা নাকি তৈরি করা? না না, এগুলো উনি বংশ পরম্পরা পেয়েছেন, তাই উনি এটা প্রেশিয়াস ওয়ান। এটা যে ওয়্যার করে আছেন ডেপুটি কিং, তার যে ফোর ফাদার তাদের থেকে পেয়েছেন, নাহলে এটা উনি পড়তে পারেন না। এই যে মানুষের মাথার রেপ্লিকা দেখছেন, এটা এখন বাজারে অ্যাভেলেবেল, বিভিন্ন মার্কেট মেলায় এগুলো পেয়ে যাবেন শো পিস হিসেবে। সেগুলো মানুষ শো আপ করার জন্য নতুন প্রজন্ম এটা পরে থাকে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, ওটা মিথ্যে জিনিস তারা রিপ্রেজেন্ট করছেন, ফ্যাশন। তো এই জন্যই এই গ্রামে এসেছি, যেটা এনাদের যে কালচার, এনারা যেটা পড়ে আছেন, যেগুলো আমরা বিভিন্ন রকম হর্নবিল ফেস্টিভ্যাল বা এই ধরনের শহরে যে ফেস্টিভ্যাল গুলো দেখি, সেটা কন্টিনিউশন কি, এনাদের কালচারটা কি আছে, সেগুলোই দেখার জন্য অ্যাকচুয়ালি এখানে আসা। এবং চক্ষু কর্ণের যে বিবাদ ভঞ্জন সেটা এখানে হলো, সেটার অ্যাকচুয়াল মিনিংটা কি সেটা জানতে পারলাম। এবং আমার যেটা উদ্দেশ্য, আমি মনে করি এগুলো হচ্ছে মিসিং লিঙ্ক। আমাদের যে বর্তমান ইভলিউশন, আমরা হোমোসেপিয়েন্স যে সোশ্যাল অ্যানিমেল মানুষ, এই জায়গাতে আসেনি, একটা ধীরে ধীরে ইভলিউশন হয়েছে। তার মাঝখানে যে জায়গাগুলো আমরা ছেড়ে এসেছি, সেই জায়গাগুলোতে এখনো কেউ স্টার্ট করে আছে আমার মনে হয় আর কি। সেই জিনিসগুলোই আমি দেখার বা দেখানোর চেষ্টা করি আপনাদের। আই এম ব্লগিং ফর দ্য পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। দিস ইজ দ্য পিপল, যাদের একদম পুরনো ট্র্যাডিশন, সেগুলোই আমি এখানে দেখানোর চেষ্টা করছি বা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, সেগুলোই আপনাদের জাস্ট দেখাচ্ছি। এটা যদি আগের ঠিক পুরনো আমলে, আজ থেকে প্রায় 20-25 বছর আগে হতো, তাহলে কিন্তু আজকে এই যে রাজার এই ঘরে আমরা প্রবেশ করতে পারতাম না। সেটা তাদের কালচারে, সেখানে আমরা কিন্তু শত্রু হিসেবে পরিচিত হতাম। মানে আদার দেন their village, their community, they are considered as an enemy. আপনি জোর করেও যদি এই ঘরে প্রবেশ করতেন, তাহলে কিন্তু আপনার এতক্ষণে স্যার কালাম হয়ে যেত। তবে যখন থেকে উনি ব্যাপটাইজ হয়েছেন,
ক্রাইস্টকে তার প্রভু মনে করেছেন, তখন থেকে কিন্তু এই ট্র্যাডিশন বা কালচারটা চেঞ্জ হতে শুরু করেছে। আমরা সবাইকে ক্ষমার চোখে দেখার চেষ্টা করি, কোন রকম হিনিয়াস ক্রাইম হবে না, কোন সুপার ন্যাচারাল পাওয়ার বলে কিছু আমরা এখন আর বিলিভ করব না। তো আমরা ভারতীয়, আমরা ভগবানের সন্তান, আমরা আশীর্বাদ প্রাপ্ত, যার জন্য এখানে সবাই আমরা একত্রিত হয়েছি, যার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। আমি এই ভাইদের জন্য প্রার্থনা করতে চাই, তাদের যে জার্নি, এই জায়গা থেকে বেরিয়ে তারা যখন যাবেন, তাদের জার্নিটা যেন নিরাপদ হয়, সুখকর হয়, তার জন্য আমি প্রার্থনা করতে চাই। প্রভু, আমি আপনার কাছে করজোড়ে প্রার্থনা করি, তাদেরকে সুরক্ষা দিন, তাদেরকে আলোর বর্তিকা দেখান, তাদেরকে সাফল্যের রাস্তায় নিয়ে যান। আপনার যে হোলি স্পিরিট, পূর্ণ আত্মা, সেটা দিয়ে তাদেরকে ঘিরে রাখুন। এদের চলার পথে এদেরকে পথ প্রদর্শন করুন। আমি আরো ধন্যবাদ দিতে চাই যে আমার এই যে আন্তরিক প্রার্থনা, এটা আপনি নিশ্চয়ই শুনেছেন, তার জন্য আরেকবার আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই। হে ঈশ্বর, সবচেয়ে প্রেসিয়াস আমাদের ঈশ্বর, তার নামে আমরা শপথ করছি, তার জন্য আমরা প্রার্থনা করছি, আমিন। আমি এখানে কোনিয়াক ট্রাইবদের বাস, সবচেয়ে বেশি চর্চিত, সবচেয়ে বেশি আলোচিত এই কোনিয়াক ট্রাইব, যারা এক সময় হেড হান্টার হিসেবে পরিচিত ছিল, তাদেরই কালচার, ট্র্যাডিশন, সেগুলো অ্যাকচুয়ালি কি, ভেরি ট্রুথ। গ্রামেই সবচেয়ে অ্যাকচুয়াল জিনিসটা আমি পেতে পারি, যেটা শহরে শোকেস হয়, সেটা সম্ভবত সবসময় অ্যাকচুয়াল নাও হতে পারে। সেই অ্যাকচুয়াল ট্রুথ কি আছে সেটা রিভিল করার জন্য, দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য এখানে এসেছিলাম যে হেড হান্টিং কালচার, যার জন্য এনারা বেশি চর্চিত এবং পরিচিত। যদি আমরা সমস্ত পৃথিবীর ইভ্যালুয়েশন প্রসেস, যেখানে আমাদের বর্তমান আমরা হোমো স্যাপিয়েন্স, সেখানে আমরা দেখব যে আমরা স্টোন এজ থেকে এই যে জায়গাতে এসছি এই ইভলিউশনে, তো সেখানে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রকম আমাদের যে সার্ভাইভাল কোয়েস্ট ছিল, তো সেইখানে যেটা ছিল, আমার সমাজ বা কমিউনিটি ছাড়া যে অন্য ভাষায়, অন্য কালচার, তাকে আমরা এনিমি বলে মনে করতাম, যার জন্যই কিন্তু শত্রুকে নিকেশ করার জন্য এই ট্র্যাডিশন, অর্থাৎ এই হেড হান্টিং ট্র্যাডিশন রপ্ত করেছিল। তো ধীরে ধীরে বর্তমানে সভ্যতার দিকে এগোচ্ছি, সেইখানে এটাকে আমরা এখন ব্রাত্য মনে করছি। কিন্তু এনারা যেরকম ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হয়েছে, যেখানে ভালোবাসাই মূল কথা, তো সেইখানে দাঁড়িয়ে এই হেড হান্টিং ট্র্যাডিশনকে এনারা এনাদের যে কালচার থেকে বাদ দিয়েছেন। তো তার সঙ্গে সঙ্গে তাদের যে সামাজিক জীবনে আরো ছোট ছোট যে ট্র্যাডিশন, যেগুলো আমাদেরকে হার্ম করে না সামহাও, সেগুলো কিন্তু এনাদের যে সমাজ সংস্কৃতির সাথে এখনো যুক্ত আছে। যেমন এখন হেড হান্টিং করেন না এই ভদ্রলোক, কিন্তু তিনি একসময় করেছেন, সেটা তাদের কালচারে একটা অংশ ছিল, যার জন্য সেটার যে রেপ্লিকা ইনি এখনো গলায় ধারণ করছেন। আর এই যে ডেপুটি কিং, তার গলায় যেটা ঝুলানো আছে, এটা ইনার এনসেস্ট্রাল প্রপার্টি, ইনাদের কালচারের অংশ। তো সবকিছু মিলিয়ে আমার যেটা কোয়ারি ছিল, ভাই এই সমস্ত ব্যাপারগুলো কি, এবং আমাদের এই বর্তমানে যে আমরা সমাজে বিলং করি, আমাদের এটার সাথে কি লিঙ্ক আছে। সামহাউ সামওয়ে আমি কিছুটা স্যাটিসফাই, কিছুটা আমি বুঝতে পেরেছি, হয়তো আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি কিনা জানি না। এই যে পেস্টার সাহেব, যিনি এই ব্যাপটাইস্ট চার্চের পুরোহিত, তিনি আমাকে হেল্প করেছেন, যার জন্য উনাকে আরেকবার আমি ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আপনারা জানেন আমি ব্লগিং করে থাকি, পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। থ্যাংক ইউ ওয়ান্স এগেন।